জানো তো, আমার মনে হয় আমরা যারা মোটা মানুষ তাদের জন্য না এই ময়দা নামক জিনিসটা তৈরি হয়নি। তাই আজকে বানিয়েছিলাম একটু আটারই এগরোল, কারণ অনেক দিন হয়ে গেল এগরোল খাইনি। সেই আমার বর যখন এসেছিল আগের বারে ছুটিতে, তখনই আমাকে একবার নিয়ে গিয়ে খাইয়ে এসেছিল আর কি। কারণ ও বাড়িতে আসলে তো আমাকে অনেক কিছু খাওয়ায়, আমার পছন্দের জিনিসগুলো। তো সেই গিয়েছিলাম। তো এখন যেহেতু আমি ডায়েটিংয়ে রয়েছি, তো সেই জন্য ভাবলাম যে ময়দা তো খাওয়া যাবে না, ভুল করে হলেও খাওয়া যাবে না, তাই একটু আটারই এগরোল বানাই। তো সেই জন্যে আমার একটা এগরোল বানিয়েছি আর আমার ঠাকুমার জন্য একটা এগরোল বানিয়েছি। ঠাকুমারটাতে একটু তেল দিয়েছে, কিন্তু আমারটাতে একটু তেলের পরিমাণটা কমই দিয়েছি। আর এই যে ডিমগুলো আমি দিয়েছি, এইগুলো কিন্তু ডবল কুসুমের ডিম। তো সেই জন্য ডিমটাও অনেকটা বড়, তো ওইদিকে ভাজা হয়ে গেছে। আর আমি না রুটিটা ঠিকঠাক করে বেলতে পারিনি, কারণ ছোট চাকতি, তো সেই জন্য অসুবিধা হয় বেলতে। আমার বড় চাকতি বেলে বেলে এমনই অসুবিধা হয়ে গেছে আর কি। তো সেই জন্য ছোট চাকতিতে আর বেলতে পারি না আমি রুটি টুটি। তারপরে পেঁয়াজ আর শসা কেটে নিয়েছি ভালো করে। আর চপিং বোর্ড তো তোমাদের আগেই বলেছি কি ইতিহাস তার। আর তার সঙ্গে অল্প একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছি, তাহলে খেতে ভালো লাগবে। আর টমেটো কেচাপ দিয়ে, তোমরা যারা ডায়েটিংয়ে আছো টমেটো কেচাপটাকে স্কিপ করো, কিন্তু আমি পারলাম না। আমি এগ রোল, চাউমিন এগুলোতে আমি যদি কেচাপ না ব্যবহার করি, আমার তো খাওয়াই হবে না। তো দারুণ খেতে হয়েছিল, তোমরাও একদিন বানিয়ে খেও যারা ডায়েটে আছো।